দেখো কৃষ্ণ নাম বলো ভাই জন্ম বৃথা যায় এই জন্ম দুদিন কৃষ্ণ নামে বলো ভাই জন্ম বৃথা যায় এই জীবনে দুদিনের হায় নাম বলো ভাই জন্ম বৃথা যায় এই জন্ম দুদিন লক্ষ্য করবে আজকে এই বিভিন্ন জায়গায় আমরা কীর্তন আস্বাদন পরিবেশন করি, মায়ের ভক্তগণ আস্বাদন করে। কীর্তনটা মা আস্বাদনের বিষয়বস্তু, আস্বাদন করতে হয়। কিন্তু আজকে কিছু কিছু মানুষের জন্য আজ আমাদের হিন্দু সনাতন ধর্ম কিছু কিছু মানুষের জন্য আমার মহাপ্রভুর অপমান, গৌরহরির অপমান, ভগবানের অপমান ঘটে যায়। আজকের হিন্দু ধর্মের শত্রু বিধর্মীরা নয়, আমাদের মতো কিছু হিন্দু মানুষ দায়ী। আপনারা নিজেরা লক্ষ্য করবেন, আমরা এই কীর্তন গাইবার জন্য গাড়িতে যখন যাই লক্ষ্য করি বিকালবেলা বাতাস বইছে, মৃদুমন্দ পবন বইছে, আর মন্দিরের দাবায় বারান্দায় সব তাস নিয়ে জুয়া খেলা হচ্ছে, পাশা খেলা হচ্ছে। আচ্ছা, আপনারা কখনো লক্ষ্য করেছেন কোনো মসজিদে তাস খেলতে বা জুয়া খেলতে? এটা একমাত্র হয় আমাদের হিন্দু সনাতন ধর্মে। আমরা কতটা নিচে নেমে যাচ্ছি বা নেমে গেছি এগুলো লক্ষ্য করবেন। আরো একটা লক্ষ্য করবেন, আমরা যখন কীর্তন গাই, বিশেষত আমাদের এই দক্ষিণ 24 পরগনায় এই সাইডটা বেশি নয়, যাই হোক বেশিরভাগ আসরে আমার তো বেশি রাসের প্রোগ্রাম থাকে, তো লক্ষ্য করি এগুলো যে রাত যত ভারী হয় বোতলের চাপ তত বেড়ে যায়। তখন আর কীর্তন থাকে না, তখন ওটা কীর্তন আস্বাদন থেকে বিনোদন হয়ে যায়। সব সব বোতল চাপাবে, এনার্জি ড্রিঙ্ক খাবে আর ভজন কীর্তন নৃত্য। কিন্তু এগুলো করে ভগবানের কৃপা পাওয়া যায় না। ধর্মটাকে বিধর্মীদের কাছে আমাদের আরো নিচে লাভিয়ে দেওয়া হয়। যেসব মানুষগুলো এমন কাজ করে, যেসব মানুষগুলো বাবা মাকে শ্রদ্ধা করে, তারা বাবা মার সামনে অকথা কথা বলতে ভয় পায়। আজকের এই হরিবাসরে আমার জগৎ পিতা জগৎ মাতা বর্তমান, তার সম্মুখে এই অনাচারগুলো আমরা সহ্য করি। তো যাই হোক, আজ স্বয়ং কলি এসেছিল দ্বারে, কলি এসেছিল, তাই তো তোর প্রশ্নের উত্তর বুঝতে পারিস। জানো বলেছি এক কলসের দুধে 7টা কলস পূর্ণ হলো, কিন্তু 7টা কলসের দুধ মিলিয়ে একটা কলস পূর্ণ করতে পারলো না। বলছে ভাই রে, একটা কলস মানে একটা কলস নয়, একটা মাতৃত্ব হৃদয় ভাণ্ড। মা যেমন তার স্নেহ, ভালোবাসা, মমতা দিয়ে 7টা সন্তানকে সমানভাবে বড় করে তোলে, কিন্তু এই কলিযুগে সেই 7টা সন্তান বড় হয়ে একটা বাবা মাকে খুশি করতে পারবে না, খুশি রাখতে পারবে না। 7 জনকে সমানভাবে বড় করবে, কিন্তু সেই 7 জন বড় হয়ে কেউ একজন বাবা মাকে খুশি রাখতে পারবে না। অর্জুন বলছে, দাদা আমাকেও একটা প্রশ্ন করেছি। কি প্রশ্ন? যাই হোক, আমি প্রশ্ন উত্তরগুলো করে দিই, সময় হয়ে যাচ্ছে তো, মানে যেহেতু প্রশ্ন করেছে উত্তরগুলো একটু ছোট করে হলেও দিয়ে যাই। অর্জুনকে প্রশ্ন করেছিল কি, বলছে দেখো অর্জুন, একটা আবাদ জমিতে ফসল রক্ষা করবার জন্য বেড়া দেয়া হয়েছে,
যাতে গরু ছাগলে না খায়। কিন্তু গরু ছাগলে খাবে কি, বেড়ায় ফসল খেয়ে নিচ্ছে, কি হবে দাদা? যুধিষ্ঠির দাদা বলছে, অর্জুন, এই কলিযুগে মানুষ হবে অত্যাচারী, এই কলিযুগে মানুষ হবে ব্যভিচারী, কলিযুগে মানুষ ভালোবেসে বিশ্বাস করে একে অপরের কাছে তার সম্পদ, দেহ, মন, ভালোবাসা, সম্পত্তি, প্রতিপত্তি গচ্ছিত রাখবে। কিন্তু কলিযুগের মানুষ এই অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারীর কারণে তাদের সেই বিশ্বাসরূপী বেড়াটাকে ভেঙে ফেলে সর্বস্ব গ্রাস করে নেবে। রাধে রাধে। বোঝা গেল না? আরেকটু ভেঙে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। বলছে দেখো, এই যে দাদু ভাই বসে রয়েছে চেয়ারে, ধরুন আমার বাড়ির পাশে বাড়ি, এখন দাদুর ব্যাংক অ্যাকাউন্ট নেই, টাকা পয়সা জমাবার জায়গা নেই, যেটুকু উপার্জন করেছিল ওই গচ্ছিত রেখেছিল নিজের আলমারিতে বা নিজের কাছেই রেখেছে। তো এখন দাদু ভাই এখন বৃন্দাবনে যাবে, এই 1050 টাকা ওনার কাছে গচ্ছিত ধন আছে, সেটা তো আর নিয়ে যেতে পারে না। তাই গচ্ছিত ধনটা যদি চলে যাওয়ার পর, গরিব মানুষ তো মাটির বাড়ি যদি চুরি করে নেয় কেউ, তাই পাশের বাড়ি হচ্ছে আমার। দাদু আমাকে নাতি নাতি করে খুব ভালোবাসে। দাদু যাওয়ার সময় আমার হাতে 50,000 টাকা দিয়ে বলছে, দাদু ভাই এই টাকাটা তুই গুছিয়ে রাখিস, আমি বৃন্দাবন থেকে ঘুরে এসে তোর থেকে নেব। দাদু নাতির সম্পর্ক, ওনার টাকা আমার কাছে রাখছে, লেখালেখির কোনো ব্যাপার নেই, রেখেছে বিশ্বাস করে। এইবার 1 মাস পর বৃন্দাবন থেকে ঘুরে এসে আমার কাছে বলছে, দাদু ভাই তোমার কাছে যে টাকাটা রেখেছিলাম দাও। আমি ওনাকে উত্তর দিচ্ছি, টাকা কিসের টাকা? আপনার কোথাও ভুল হচ্ছে। ওরম করিস না দাদু ভাই, যে টাকাটা রেখেছি আমার আর সম্বল বলতে কিছু নেই। আমি বলছি, দাদু আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি কোথায় রেখেছেন ভালো করে খুঁজে দেখুন। আপনার টাকা আমি নিতে যাব কেন? আমার কি পড়েছে, কি হয়েছে আমি আপনার টাকা নিতে যাব? অর্থাৎ কলিযুগে মানুষ মানুষের উপর বিশ্বাস করে তার সম্পত্তি, প্রতিপত্তি, দেহ, মন, ভালোবাসা একে অপরের কাছে বিশ্বাস করে রাখে। কিন্তু বেড়ায় ফসল খেয়ে নিচ্ছে। যাকে তুমি বিশ্বাস করে রাখছো, যাকে তুমি রক্ষক মনে করে রাখছো, সেই ভক্ষক হয়ে সর্বস্ব গ্রাস করে নিচ্ছে। নিতাই গৌর হরি। 3 নম্বর, নকুল এসে বলছে, দাদা আমাকেও একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন? বলছে একটা আংটির ছিদ্রের মধ্যে দিয়ে প্রকাণ্ডে একটা হাতি প্রবেশ করে গেছে, কিন্তু হাতির লেজটা সেই ছিদ্রে আটকে গেছে। বলো তো কি হবে? বলছে ভাই রে, আশায় মরে চাষা। বাবা মা সন্তানদের মানুষ করে, ছোট থেকে বড় করে তুলে, যে একদিন যখন আমি বড় হব, বয়স হয়ে যাবে, ওই সন্তানই আমার দেখবে। কিন্তু ছেলের কপালে যখন সংসারের দায়িত্ব এসে যায়, বাবা মার প্রতি তার স্নেহটা আস্তে আস্তে কমতে শুরু করে। ধরো কোন একটা পূজা অনুষ্ঠান হচ্ছে, ছেলে বৌমা কেনাকাটা করতে গেছে, শপিং মলে গেছে, বড় দোকান। বৌমা বলছে, দেখো না এই শাড়িটা আমার খুব সুন্দর মানাবে, এটা আমার কিনে দিন। কত দাম? 5,000 টাকা। ঠিক আছে। বিল করে নিয়ে চলে আসার সময় হঠাৎ মনে পড়লো, এই রে ঘরে একটা বাবা মা আছে, তো তাদের জন্য যদি না নিই লোকে কি বলবে, তাদের জন্য একটু নিতে হবে। তার চিন্তা করছে, আমি তো দোকান থেকে ঘুরে চলে এলাম, কি করা যাবে? দেখছে ফুটপাতে একজন ধুতি পাঞ্জাবি বিক্রি করছে। দাদা বলো, আপনার ধুতি পাঞ্জাবি কত করে? দোকানদার বলছে 200 টাকা দাদা। কি বলে? 200 টাকা? মানে
নিজের স্ত্রীর বেলায়, নিজের সন্তানের বেলায়, নিজের শ্বশুর শাশুড়ি আত্মীয় কুটুম্ব পরিজনের বেলায় হাজার 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 টাকা খরচা করতে হৃদয় কাঁপবে না। কিন্তু যে বাবা মা, যার হতেই পৃথিবীর আলো দেখলাম, যে বাবা মার হতে এই জগৎ সংসারকে চিনলাম, যে বাবা মার হতে এই ভগবানকে চিনলাম, যে বাবা মার হতে আজ আমার এই সম্পত্তি, প্রতিপত্তি, স্ত্রী, কুটুম্ব, আত্মীয় পরিজন সবকিছু হচ্ছে, সেই বৃদ্ধ বাবা মার 200 টাকার ধুতি পাঞ্জাবি কিনে দিতে তাতেই তাদের সাগর খানে শুকিয়ে যাচ্ছে। অর্থাৎ আংটির মধ্য দিয়ে প্রচন্ড বড় একটা হাতি চলে যাচ্ছে, হাতির লেজটা ছিদ্রে আটকে যাচ্ছে। 4 নম্বর প্রশ্ন করেছিল নকুলকে। নকুল বলছে, দাদা আমাকে প্রশ্ন করেছিল। কি প্রশ্ন? বললো আমাকে প্রশ্ন করেছিল মাটি দিয়ে জল আটকাই আমরা জানি, কিন্তু জল দিয়ে মাটি আটকানো হচ্ছে এটা তো কখনো শুনিনি। জল দিয়ে মাটি আটকানো যায় নাকি? বলছে ভাই রে, সমস্ত ঘটনাটা উল্টো। মানে মাটি দিয়ে জল আটকানো হতো, জল দিয়ে মাটি, সবকিছু উল্টো হচ্ছে না। স্বয়ং কলি এসেছিল, তাই প্রশ্নটা কলি যুগের তাৎপর্য নিয়ে প্রশ্নটা করেছে ভাই। বলছে আমি বুঝতে পারিনি এখনো, ভেঙে বলুন। বলছে ভাই রে, আগে গুরুর কথা শিষ্যে শুনতো, এখন শিষ্যের কথা গুরুর শুনতে হবে। বলছে গুরুর কথা শিষ্যে শুনতো মানে? বলছে পিতা মাতা পরম গুরু, তাই না? মাতৃভ্যাং গুরু তারা পিতা উচ্চ গগনদপি, পিতা মাতার চরণ তুল্য নয় রে সাধের গয়াকাশ। যাই হোক, পিতা মাতা পরম গুরু এটাই আমরা জানি। আগেকার দিনে ওই দাদুরা ভালো বলতে পারবে, তো আমার বাবাদের আমলে আমার শোনা, যাই হোক, আগেকার দিনে বাবা মারা যা বলতো সন্তানদের তাই অক্ষরে অক্ষরে পালন করতে হতো। বাবা মা যেটা বলবে সেটা শুনতে হতো। কিন্তু এখন সমস্ত উল্টো। এখন বাবা মার কথা সন্তান শুনবে না, সন্তান যা বলবে বাবা মাকে তাই শুনতে হবে। সামান্য বাচ্চা বাচ্চা ছেলেদের উদাহরণ দেয়। ছেলে বলছে আমার সাইকেল কিনে দিতে হবে, না তো স্কুলে যাবো। দিতে হবে, না তো স্কুল বন্ধ করে দেবে। আমার মোবাইল কিনে দিতে হবে, না তো বাড়ি ছেড়ে চলে যাবে। দিতেই হবে। মানে আগে গুরুর কথা শিষ্যে শুনতো, এখন শিষ্যের কথা গুরুর শুনতে হচ্ছে। বাবা মার কথা সন্তান শুনতো, সন্তানের কথা বাবা মার শুনতে হচ্ছে। মাটি দিয়ে জল আটকাতাম, জল দিয়ে মাটি আটকানো হচ্ছে। এই হচ্ছে কলির যুগের দুর্দশার কথা। তাহলে উপায় কিভাবে উদ্ধার হব? বলছে দেখো, কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এই জন্ম দুদিন। কৃষ্ণ নামে বলো ভাই, জন্ম বৃথা যায়, এই জীবনে দুদিনের হায়। নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এই জন্ম দুদিন। ভাই নাম না করলে জীবনটাই বৃথা চলে যাবে। এই জীবনটা, জন্মটাই বৃথা চলে যাবে। কেমন জন্মটা? বলছে এই জীবনটা কাগজ কা টুকরা। দেখবেন কাগজের টুকরো করবেন, ফু দেবেন, উড়ে যাবে। তা ঠিক আমাদের জীবনটাও তেমন। এই জীবনটা কাগজ কা টুকরা, এই জীবন কাগজ কা টুকরা, কাগজ কা টুকরা, হাওয়া লাগিলে উড়ে যায়, জন্ম বৃথা যায়, এই জন্ম দুদিন। কৃষ্ণ নামে বলো ভাই, জন্ম বৃথা যায়, এই জীবন দুদিনের হায়। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বৃথা যায়, এই জীবন দুদিনের হায়, এই জীবন দুদিনের হায়, এই জীবন দুদিনের হায়। তাহলে আমাদের উপায় আজ নাম মেকাঙ্কালো যুগে হরি নাম ছাড়া, হরি নাম ছাড়া কলির জীব উদ্ধার হতে পারবে না। আজ মহাপ্রভু পুরবের ভাবে বিভাবিত হয়ে
শ্রীবাস অঙ্গনের দ্বারে ধুলায় লুটিয়ে পড়ে হানাত 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 বলে কাছে। আহা গোরা এই রূপে উদ্ধারিল সব নর নারী, ও এই রূপে উদ্ধারিল সব নর নারী, এই রূপে উদ্ধারিল সব নর নারী, এই রূপে উদ্ধারিল সব নর নারী। আহা এ রাধা মোহন কহে লহিল হামারি, এই রাধা মোহন কহে লহিল হামারি, এ রাধা মোহন কহে লহিল হামারি, এ রাধা মোহন কহে লহিল হামারি। গোরা এই রূপে উদ্ধারিল সব নর নারী, সব নর নারী। এ রাধা মোহন কহে কহে লহিল হামারি, লহিল হামারি। আরে এ রাধা মোহন কহে লহিল হামারি, রে রাধা মোহন কহে নহল হামারি রে। এ রাধা মোহনে কহে নহল হামারি রে। এ রাধা মোহন কহে লহিল হামারি রে। রাধা মোহনে কহে না হইল গীতাই গৌর হরি বল হরি বল হরি বল। এতক্ষণ নবদ্বীপ লীলার ভাবে ভাবিত ছিলাম। এইবার মাধুর্য মণ্ডিত শ্রীধাম বৃন্দাবনের লীলার আশা সাধন করব ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস যোগ্য। তা মনটাকে নিয়ে আমরা আগে বৃন্দাবনে প্রবেশ করি একবার চলো আমার মন, চলো যায় মধুর বৃন্দাবন। 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 কুণ্ড রাধা কুণ্ড আবার গিরি গোবর্ধন, আমার কেশি ঘাট বংশীবন নিকুঞ্জ কানন। ও শ্যামকুণ্ড আর রাধা কুণ্ড গিরে গোবর্ধন,
বটার বংশী বট দাদা সকাল চলো চলো আমার মন, চলো চলো আমার মন, চলো আমার মন চলো যাই মধুর বৃন্দাবন বলে চলো আমার মন চলো যাই মধুর বৃন্দাবন ও চলো আমার মন চলো যাই মধুর বৃন্দাবন চলো আমার নিতাই বল হরি বল হরি বল হরি বল। চলো আমার মন চলো যাই মধুর বৃন্দাবন আরে চলো আমার মন চলো যাই মধুর বৃন্দাবন মাধুর্যমণ্ডিত শ্রী ধাম বৃন্দাবন। বর্তমান বৃন্দাবনের অবস্থা কেমন? যশোমতী মা মা কৃষ্ণ বলরামকে সিংহাসন পরি বসিয়ে ছানা মাখন দুহার বদনে দিয়ে সুখে বাক্যা আলাপন করছে। এটা গেল মাধুর্যমণ্ডিত বৃন্দাবনের এমন অবস্থা। কিন্তু ওদিকে মথুরার মহারাজ কংস, অতি অত্যাচারী মহারাজ, দুরাচারী মহারাজ কংস চিন্তা করছে কৃষ্ণকে হত্যা করব কিভাবে। কারণ নিয়তি যে বলে গেছে তোমাকে বধিবেশ যে গোকুলে বাড়িছে সে। নিয়তি তো জানান দিয়েছে কংসকে সে গোকুলে বড় হচ্ছে, তাকে হত্যা করব কিভাবে। নানা ভাবে ছলে বলে কৌশলে কত খেচর ভুজা দৈত্য দানব পাঠিয়েছে, তাকে হত্যা করতে পারেনি। মহারাজ কংস মনে মনে ফন্দি এঁটেছেন, চিন্তা করেছেন যদি একবার কৃষ্ণকে মথুরায় নিয়ে আসতে পারি, নিজের হাতে তাকে হত্যা করে আমার মনের বাসনা আমি পূর্ণ করব। কিন্তু ভগবান, কিন্তু কৃষ্ণ, ভগবান কৃষ্ণ মথুরায় আসবে কেন? আমি বললে তো আর সে আসবে না। ডাক দিলে আমার রাজ্যে একজন কৃষ্ণ ভক্ত আছে, যদি তাকে দিয়ে বলে পাঠায় কৃষ্ণ তার কথা ফিরাতে পারবে না। সে কে? সে হলো অক্কুর মুনি। অক্কুরকে ডাক দিলেন মহারাজ কংস, ডাক দিলেন অক্কুরকে। অকুর গো আগে আগে আজ্ঞা করুন মহারাজ, আজ্ঞা করুন। তুমি এই মুহূর্তে রথ নিয়ে বৃন্দাবনে যাবে। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ বলরামকে নিয়ে মথুরায় আসবে। যদি কেউ জানতে চায় কেন নিয়ে যাচ্ছ কৃষ্ণ বলরামকে, বলবে আমাদের মহারাজ কংস যজ্ঞ করছে, ধনুষ যজ্ঞ, সেই যজ্ঞের নিমন্ত্রণ হেতু আমি কৃষ্ণ বলরামকে বলে পাঠিয়েছি। অক্কুরমণি মহারাজ কংসের কথা মতো রথ নিয়ে বদনে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে বৃন্দাবনের পথে চলেছে। আর সবাইকে ডেকে ডেকে বলছে এসো ভাই কৃষ্ণ নাম মধুর নাম। এসো না কৃষ্ণ এসো
ভাই কৃষ্ণ এসো কৃষ্ণ সবে দূরে যাবে ত্রিতাপ জ্বালা দূরে যাবে যাবে জানা পড় পড় হরি নামের মালা দূরে যাবে যাবে তোমরা পড়ো নামের এসো সবে বাহু তুলে কৃষ্ণ নাম এসো কৃষ্ণ মধুর এসো ভাই না হরি বল হরি বল হরি বল হরি না এসো হরি কৃষ্ণ হরি মধুর কৃষ্ণ মধুর কৃষ্ণ গুণগান গাইতে 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 বৃন্দাবনের রাজপথে নন্দরাজ ভবনের সম্মুখে এসে অক্কুর যখন দাঁড়িয়েছে চিৎকার করে উঠলেন অক্কুরমণি, জয় হোক মহারাজ নন্দের, জয় হোক, জয় হোক মহারাজ নন্দের, জয় হোক। যখন জয় দিয়ে অন্তঃপুরে প্রবেশ করেছে, অন্তঃপুরে গিয়ে দেখছে পিতা নন্দ, মাতা যশোমতী, কৃষ্ণ, বলরাম সবাই একই সিংহাসনে বসে রয়েছে। অক্কুর পড়লেন মহাবিপদে, এ কি করব? পিতা নন্দ, মাতা যশোমতী, কৃষ্ণ, বলরাম একই আসনে বসে রয়েছে। চিন্তায় পড়লেন, ডাক দিলেন, ভগবানের অন্তরে জানান দিলেন, হে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি, জগৎপতি গোপেশ গোপিকা কান্ত, গোপিকা রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত